আসসালামু আলাইকুম। লাল শাক কেটে কুটে আলাদা করে রাখলাম। চট্টগ্রামের ভাষায় লাল শাক বলে একে। আরেক পাশে কড়াইতে কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা, রসুন কাটা, তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। এরপর শাক কড়াইতে দিয়ে দিলাম। এই শাকে আলাদা করে পানি দিতে হয় না। এর উপরে লবণ দিয়ে দিলাম। এর কিছুক্ষণ পরে একটু নেড়ে ছেড়ে দিয়ে কোনো ঝামেলা ছাড়াই এই রান্না সম্পূর্ণ হয়। এই শাকে এবং এই রান্নায় কোনো রকমের আলাদা মশলা লাগে না। এরপর এ থেকে পানি বেরিয়ে আসছে। এরপর রান্না সম্পূর্ণ